রাজনৈতিক নেতারা বা যারা এই সমস্ত হ্যান্ডেল করছেন, দায়িত্ব নিয়েছেন, তারা রাখাইন সম্পর্কে, মিয়ানমার সম্পর্কে, আরাকান সম্পর্কে কতখানি জ্ঞান রাখেন? আমাকে জিজ্ঞেস করেন আপনি কতখানি জ্ঞান রাখেন, ভাই অনেস্টলি আমি এমন কোনো জ্ঞান রাখি না। মানে ছোটবেলায় পড়েছি আরাকান সাম্রাজ্যের উপরে, ছাত্র ভালোই ছিলাম, এখনো কিছু কিছু মনে আছে। আর রাখাইনদের ব্যাপারে বা মিয়ানমারের এখনকার অবস্থার উপরে প্রায় নিয়মিত পত্রপত্রিকা পড়ি, সেই ধারণা আছে। কিন্তু একটা সমস্যার গভীরে প্রবেশ করবার জন্য যে ভেতরের খবর দরকার, ভেতরের জ্ঞান দরকার, ওটা আমারও এরকম নাই। তবে আপনাদের আমি স্বীকার করি, আজকে এই সভায় এসে আমি আপনাদের জ্ঞান দেব কি, আমি নিজে বেশ কিছু জ্ঞান অর্জন করেছি যেটা আমাদের উপকার হবে। যেমন ধরেন কর্নেল হাসিনুর রহমান, ঠিক আছে, মানে উনি যে কথাটা বলেছেন আমাকে খুবই স্ট্রাইক করেছে, এবং স্ট্রেট বলেছেন এগুলো দেবার দরকারই নেই। কিসের হিউম্যান করিডোর? ওরা সব মগ দস্যু, ডাকাতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি। মানে চিন্তা করে নিলাম একটা জায়গাতে বসে উনি একজন রেসপন্সিবল এক্স আর্মি অফিসার, তাই তো, এবং ওইখানে ডিউটি করেছেন, ওদের সাথে মিশেছেন, এবং ক্লেম করছেন যে ওদেরকে ওনার মতো আর কেউ চেনে না ভালো করে। এখানে যারা আছি তারা তো চিনি না। যারা এগুলো হ্যান্ডেল করছে, ওই যে খলিলুর রহমান, আগে নাম শুনেছেন নাকি? আচ্ছা বলেন তো। ডক্টর ইউনূসের বোধহয় এরকম একটা বাতিক আছে, বিদেশে যারা থাকে বড় বড় ডিগ্রি টিগ্রি আছে, ওদেরকে একটু বেশি পছন্দ করেন, মনে করেন ওরা বেশি জ্ঞানী, ওরা বেশি বোঝে, ওদেরকে দিয়েই বোধহয় সব ভালো কাজগুলো করা যাবে। মানে এই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল যে আপনি যে আরাকানদের সঙ্গে ডিল করবেন বললেন, আপনি কি বলতে পারেন এরকম? আরাকান আর্মি বা আরাকানরা যাই আছে, তারা তো একটা স্বীকৃত বৈধ পরিচিতি নয়। তারা একটা জাতি হতে পারে, কিসে বিতর্ক ওরা করুক, কিন্তু তারা সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো রকম পরিচিতির মধ্যে তো পড়েনি না। উনি জবাব দিয়েছেন, আমার স্বার্থে যার সাথে দরকার তার সাথে কথা বলবো, কে কি বলার আছে? এ কোনো কথা? একটা দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রের মানে নেতৃত্ব দেবেন, রাষ্ট্রের সিকিউরিটি দেখবেন, ওনাকে এটা দিয়ে কিরকম করে হবে? আমি আগেই বলেছি কোনো বিনয় ভাষণ করছি না, আমি আপনাদের বিশেষ করে জ্ঞানটা দিতে পারবো না, এটা সম্পর্কে আমার নিজেরই জ্ঞান তেমন নাই। কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো হলো কি, ধরেন ডক্টর ইউনূসের সঙ্গে কি আমার কোনো তুলনা হয়? আমি ওনার স্টুডেন্ট ছিলাম, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন, মানে যেহেতু উনি আমার টিচার, একটা মিনিট, টিচার, তাকে আমি একদম সর্বরকম শ্রদ্ধাই করি, কিন্তু তারপরেও রাজনীতি কি উনি আমার চেয়ে বেশি বোঝেন? একটু বেদবের মতো কথা হলো না? হলো একটু। কিন্তু এটা ঠিক, উনি তো রাজনীতি করেননি। একবার রাজনীতি করতে গেছেন, রাজনীতির একটা দল করেছেন, করতে পারেননি। আমি কিন্তু রাজনীতি করতে করতে বড় হয়েছি, এখন পর্যন্ত রাজনীতি করছি। অতএব বহু সময় আমার মনে হয় যে উনি আসলে রাজনীতি তো করেননি, এই কারণে এগুলো বুঝছেন না। একটা মানবিক করিডোর দেবার জন্য কে বলেছে আপনাকে? কেউ অনুরোধও করেছে কি? মাঝে মাঝে আমি শুনছি জাতিসংঘ বলেছে। গুয়েতেরে যখন আসলেন, ওখানে গিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি করে নামাজ টামাজ পড়লেন, বেশ ভালো একটা নাটক টাটক হলো, সবাই মনে করে দেখেছে ডক্টর ইউনূসের কত বড় ক্ষমতা, জাতিসংঘের মহাসচিব পেরিয়ে চলে এসছে এখানে। কিন্তু ঠিকই, গাজায় তো উনি যায়নি, এইখানে আসছে। সো ডক্টর ইউনূসের অতখানি ইনফ্লুয়েন্স তো আছে, এটা তো মানতে হবে। অন্তত সম্পর্ক, সম্মান বোধ তার প্রতি, এগুলো আছে, মানছি। কিন্তু উনি এসে বাংলাদেশ সরকারকে
ওই এলাকা দিয়ে একটা মানবিক করিডোর দিতে বলেছেন কি? ওই সময় কোনো পত্রিকায় পড়েছেন? ওনার সঙ্গে আমাদের একটা বৈঠক এই সরকারই অ্যারেঞ্জ করেছিল। ডক্টর আসিফ নজরুল সেই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন। সেটা হয়েছিল আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। উনি তার বক্তব্যে একবারও মানবিক করিডোরের কথা বলেননি। মানে এগুলো হয় না, এসে বলে যে আমি এই জন্য এসছি, এই আমার উদ্দেশ্য, এগুলো তো বলে। সেগুলো বলেছেন উনি, উনি কেন এসছেন, এবং উনি বলেছেন তার, উনি যে দেশে বাস করে সেই দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে যে আবার এই কাজটা করবার উদ্দেশ্য আছে, কিন্তু মানবিক করিডোর বলেননি। আপনারা পত্রিকায় দেখেননি। পরে এরকম একটা কথা শুনছি আমি, অনেস্টলি বলি, আমি এটার তথ্য তলাশ করতে পারিনি যে আনুষ্ঠানিকভাবে কি ওরা চেয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এত বড় বিজ্ঞদের সরকার, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকা দিয়ে মানবিক করিডোর দেওয়ার।